নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল আর বিউটি অব নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সামনে দেখছেন একটা ফলের গাছ, এটা আপনারা সবাই জানেন, জামরুল। আর এই গাছটা আছে কোথায়? তবে তা না, আছে মাটিতে। আর এই মাটি আশ্চর্য একটা বস্তু, যেখান থেকে একটা বীজ যদি পড়ে, সে বীজ থেকে শুধু গাছ বা প্রাণেরই যে সঞ্চার হয় তা নয়, এই মাটি ওই গাছকে বড় হতে শেখায়, লড়াই করতে শেখায়, আর তারপর পরিপূর্ণ অবস্থায় পৌঁছে গেলে সে আমাদেরকে যে দেয় কেবলমাত্র অক্সিজেন নয়, তার ফল, সুমিষ্ট ফল, যেটা খেয়ে আমরা মুগ্ধ হয়ে যাই। আর পরিবেশকে কেবলমাত্র অক্সিজেন দেয় তা নয়, মনকে আনন্দে, অপার্থিব একটা শান্তিতে ভরিয়ে তোলে। আজকে আমি আছি সেই দিদির বাড়িতে, যার ছাদ বাগানের ভিডিও আপনারা আগে দেখেছেন। আর এই যে বাড়িটা, মানে বাগান বাড়িটা, একটা আদর্শ বাগান বাড়ি। তার কারণ আপনারা আগেও দেখেছেন, আবারও বলছি যে শুধুমাত্র বাগান না, দাদা সুন্দর গান গাইতে পারেন বাগানের সাথে সামঞ্জস্য রেখেই। আর আছে একটা পুকুর, যে পুকুর ছাড়া বাগান বা বাড়ি অসম্পূর্ণ। এই সেই পুকুর, আমি তার পাড়ে দাঁড়িয়ে আছি, জলে নামছি না। তো পুকুরে আছে মাছ, আছে ধান গাছ, আর পুকুর ব্যবহার করার জন্য দেখুন কত সুন্দরভাবে বাঁধানো একটা ঘাট, যেটা আমরা আমাদের উপন্যাসে দেখতে পাই। আর তার পাশেই আছে পদ্ম, যে পদ্ম পুকুর থাকে, সেটা আছে এখানে দেখুন কত সুন্দর গামলাতে। আর পদ্মের পাশাপাশি আছে আনারস, আনারসের পর আছে রজনীগন্ধা, রজনীগন্ধার সাথে আছে খেজুর গাছ, ড্রাগন গাছ, আর আছে আমাদের পর্তুলিকা, সেটা একটা ভার্টিক্যাল গার্ডেনের কনসেপ্টে তৈরি করা। আছে মালবেরি গাছ। এই মালবেরি গাছ আমরা ইংরেজিতে নাম শুনে ভাবি এটা বোধহয় একটা বিদেশি গাছ, তা কিন্তু নয়, এটা আমাদের দেশীয় গাছ। এই গাছটার নাম হচ্ছে তুঁত গাছ। এই তুঁত থেকে আমাদের এই বাংলায় প্রচুর পরিমাণে রেশম চাষ হতো, রেশম কীট থেকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। তো প্রথমেই ওই দিদির সাথে আমরা এই বাগানের বিভিন্ন গাছের যে ইতিহাস আছে আর ভালো লাগার যে গল্প আছে, সেটা একটু শুনে নিই। আচ্ছা দিদি, এই যে জাম গাছটা, এটাতে তো দেখছি আপনার ফলের ক্যারেটেই আছে নিচে, তো প্রচুর পরিমাণে তো ফল সেট হয়েছে। এটা কতদিনের গাছ? এটা 2 বছরের গাছ। এটা 2 বছরের গাছ। আগের বছর হয়েছিল, এত ফলন হয়নি, তবে এই বছর ভালোই হয়েছে। আচ্ছা, আর একটা গাছ ব্ল্যাক আছে। ও, এইটা কালো জাম। হ্যাঁ, কালো জাম। হ্যাঁ। আর এই লিচু গাছ, একটা ছোট্ট লিচু গাছ মাটিতে আছে। তাও দেখুন এবছর কি এই দুটা আর ওইদিকে একটা তিনটে হয়েছিল না? 5টা হয়েছে। ও, 5টা। অনেক হয়েছিল, কিন্তু ঝরে পড়ে গেছে পাখিদের। আর গাছের গোড়াতে একটা জিনিস আমি দেখছি, এটা কিন্তু আমরা সচরাচর পাই না। এটা হচ্ছে একটা সুপার ফুড গাছেদের জন্য। এটা কি পুকুরের সেই পাঁক? হ্যাঁ, পুকুরের পাঁক তুলে রেখে কিছুদিন পরে। আর এই পুকুরের পাঁক যদি পাওয়া যায়, তাহলে গাছের যে বাড়ন হবে আর যে ফল হবে, সেটা তুলনা করা যায় না বা বোঝা সম্ভব হয় না। পাশেই আছে আখ গাছ, এটা সবুজ আখ। সবুজ। এদিকে ছোট্ট একটা গাছ, সেই গাছে আছে আমাদের মৌসম্বি।
ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। আর এই ভিয়েতনাম মালটা কিন্তু বছরে অনেকবার হয়, 3 থেকে 4 বার হয়, খেতেও ভালো। এইভাবে বেশ কিছু মৌসম্বির গাছ এধারে আছে। আর একটা গাছ আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এটা হচ্ছে দেখুন একটা আমলকি গাছ। সেই আমলকি গাছে নর্মালি ফল থাকে না, কিন্তু এই গাছটাতে দেখুন যে কত পরিমাণে আমলকি হয়ে আছে। আর এই সময়টা যদিও আমলকির সময় নয়, তাও কত পরিমাণে আমলকি হয়ে আছে। আচ্ছা, এই আমলকিটা কি বছরে একবার হয়? না, এই আমলকিটা বছরে 2-3 বারই হয়, মানে সারা বছরই হতে থাকে। সারা বছরই এই হ্যাঁ, আমলকিটা হতে থাকে। আর আপনার এই যে একটা স্ট্রাকচার করেছেন, এটাতে আছে শসা গাছ। আপনার তো শসা প্রচুর পরিমাণে হয় মনে হয়। হ্যাঁ, শসা প্রচুর হয়েছিল, তুলে খাওয়া হয়ে গেছে। আর এখনো তো হয়েও আছে, আছে বেশ কিছু শসা হ্যাঁ এখানে হয়ে আছে। এখানে হয়েও আছে শসা, এখানে ধরেওছে শসা, এখানেও হয়ে আছে, এদিকেও একটা বড় হয়ে আছে। আচ্ছা, এই বড় শসাটা এটা তো নষ্ট হয়ে যাবে মনে হয় না? দানা করব, দানা করবেন? হ্যাঁ। আচ্ছা, এটাকে তো সবজি করেও খাওয়া যায়। হ্যাঁ, সবজি করেও খাওয়া যাবে। সবজি করেও খাওয়া যায়। বাজারে এই শসাটা আমার তো খুব পছন্দের, মানে কুমড়োর মতো রান্না করলে অভূতপূর্ব এর টেস্ট। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস আপনার বাগানে দেখছি, এই যে একটা লণ্ঠনের মতো ঝুলিয়ে রেখেছেন, এটা কি? এটা একটা ওষুধ দেয়া আছে। এটা সাদা মাছি, মানে শসা হলে ওকে ফুটো করে নষ্ট করে দেয়। এই জন্য নষ্ট যাতে না করে তার জন্য এটা। আচ্ছা, তার মানে যেটা হয়, আমরা এই যে শসা গাছ বা শসাটা আমরা কাঁচা খাই, সালাড করে খাই বা মুড়ি টুড়ি দিয়ে খাই। এতে যদি আমরা পেস্টিসাইড দিই তাহলে সরাসরি আমাদের শরীরে সেটা প্রবেশ করবে। সেই জন্য অর্গানিক উপায়ে ওই পেস্টকে দমন করার জন্য এই ব্যবস্থাটা, ফেরোমেন ট্র্যাপটা দেওয়া থাকে। আর আপনি এই খাঁচাটা তৈরি করেছেন একটা খুব সুন্দর পদ্ধতিতে, যে প্রত্যেকটা ক্যারেটে 4টা করে বাঁশের বাতা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা শিক্ষণীয় স্ট্রাকচার। কোনো অংশ ফেলি না, এইগুলো বাড়ির ব্যবহৃত জিনিস, সেইগুলোকে কেটে সুন্দর করে ভাড়া বানিয়ে দিয়েছি। আচ্ছা, এই আম গাছ, এই আম গাছে দেখুন কি পরিমাণে আম হয়ে আছে। আর বাড়িতে যদি এরকম একটা আম গাছ থাকে, সেই আম গাছেই আমরা গ্রাফটিং করলে 2 রকম 3 রকমের আম পেতে পারি, কিন্তু এখানে এই একটা আম গাছ থেকেই 2 ধরনের আম পাই। তার কারণ কি, আর ব্যাখ্যাটা দিদি একটু করে দিন তো, যে অ্যাকচুয়ালি এটা কি একটাই আম গাছ? না, এটা দুটো আম গাছ। এটা দুটো আম গাছ। এখানে একটা গাছই লাগানো হয়েছিল, আর সেখানে হয়তো একটা আঁটি পড়েছিল, সেখান থেকে আরেকটা গাছ হয়ে গেছে। তার ফলে দুদিকে দুটো আম গাছ, দেখে মনে হবে একটাই, আর সেখান থেকে 2 ধরনের আম হচ্ছে। এটা একদম অরিজিনাল হিমসাগর। হিমসাগর আম। হ্যাঁ, এটা হিমসাগর। আর আছে জামরুল সবুজ। এই জামরুল দেখুন গোড়া থেকে, আর গোড়াতে কত পরিমাণে পড়ে আছে, পাখিতে খাচ্ছে। এখানেও দেখুন জামরুল, এটা মনে হয় আমার জন্য রাখা ছিল কি না, এখানে হয়েছিল। আর আছে ওইদিকে, তো নিচেও আছে প্রচুর পরিমাণে জামরুল। তো এই সবুজ জামরুল এর টেস্টটা একটু করে দেখি। ফল গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর যদি হয় এই রকম একটা আশ্রমিক পরিবেশে, তো সে যে কি আনন্দ হয় সে বলে বোঝানো যাবে না। টেস্টটা কেমন? টেস্ট অপূর্ব সুন্দর। ক্যামেরাম্যান লোভ দিচ্ছে, একটা তো তার জন্য নাও, অফ কর, খেয়ে নে। তেঁতুল গাছ, সেটা আছে কিন্তু টবে, একটা 16 ইঞ্চির টবে। আর এই তেঁতুল গাছে দেখুন ফুল আছে, ফুল চলে আসছে। আর এইটা কি প্রথমবার এলো? হ্যাঁ, প্রথম ফুল এলো।
মানে এর আগে ফুল আসেনি, না। তো তার ফলে আমি দেখছি কাটাই ছাটাই হয়েছে। হ্যাঁ, তো কারণটা কি, মানে কেটে দিতে এলো না রেগে গেছিলেন কেটে দেওয়ার জন্য? ওই রেগে গিয়ে কেটে দেবো বলেছিলাম, এই জন্যই ও ফুল দিয়ে দিয়েছে। ও, এটা আমি অনেকের কাছেই শুনেছি যে গাছে যখন ফুল দেয় না বা সেটা ভালো লাগে না, তখন কেটে দিলেই হ্যাঁ। যেন চলে আসে। আচ্ছা, এটা কি ওরা বুঝতে পারে, না এটা প্রকৃতির একটা অন্যরকম রহস্য যেটা আমাদের জানা নেই? হতেও পারে, ওটা ওর সেন্স হয়তো, আচ্ছা, একরকম সেন্স, যে আমাকে এত যত্ন করলো আমি আর- দিতে পারছি না। আর আছে লঙ্কা। আমরা একটাই লঙ্কা জানি, যেটা হচ্ছে শ্রীলঙ্কা। এটা শ্রী তো বটেই, কিন্তু টেস্টেও মারাত্মক। তো লঙ্কার দেখছি আপনার কাছে অনেক ভ্যারাইটি আছে, তো ভ্যারাইটি গুলো একটু বলুন না। হ্যাঁ, এটা ঘিয়ে লঙ্কা, এটা ঘিয়ে লঙ্কা। তরকারিতে দিলে আপনার ঘি দিতে লাগবে না, দারুণ টেস্ট হবে। বাহ, আচ্ছা, ঘিয়ে তারপর? লঙ্কা। এটা ব্ল্যাক লঙ্কা চারা নতুন করে আচ্ছা, বানিয়েছি। কালো লঙ্কা, হ্যাঁ, মানে যেটা সূর্যমুখী। হ্যাঁ, কালো লঙ্কা। আর আচ্ছা। এটা আপনার ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম। হ্যাঁ, এটা রেড আছে। আচ্ছা, ক্যাপসিকামটা কি এই সময় হবে না শীতের দিকে এটা হয়? সারা বছরই হয়। সারা বছর হয়? হ্যাঁ, আর এটা ইয়েলো ক্যাপসিকাম। ও, তাই তো দেখছি এখানে ধরে আছে, আর আমি ভাবতাম বোধহয় শীতকালে হয়। না, ক্যাপসিকাম সারা বছর হয়। এখানে রেড আছে, ও বাহ, এখানে রেড আছে। খুব সুন্দর। প্রথমে মানে শুরুটা আপনার হাতে তো জাদু আছে। তারপরে আপনার লম্বা লঙ্কা আছে, দুটো চারা, এখনো সবে নতুন চারা তৈরি করেছি ওগুলো। আচ্ছা, আর এটা ব্ল্যাক আছে, এই যে দেখুন। ও এটাও কালো একটা হ্যাঁ, লঙ্কা। হ্যাঁ, এটা দুটো পুরানো গাছ। এই আর যে- তারপরে আছে গুলি লঙ্কা বা গোল লঙ্কা। হ্যাঁ। এই লঙ্কাটা তো মারাত্মক ঝাল। হ্যাঁ, তবে টেস্ট ভালো, মারাত্মক ঝাল, তবে টেস্ট ভালো। লঙ্কারও যে এত জাত হয় আর এত ভ্যারাইটি আপনার কালেকশনে আছে, না দেখে বিশ্বাস করা যায় না। লম্বা লঙ্কা, গোল লঙ্কা, ঘিয়ে লঙ্কা, ক্যাপসিকাম, সুন্দর। ক্যাপসিকামের 3টে ভ্যারাইটি। মানে বাড়িতে কোনোদিনও লঙ্কা কিনতে হয় না। আচ্ছা, লঙ্কা, বেগুন। আর একটা জিনিস আপনি বলবেন, যে এই লঙ্কা গাছের যে পাতা আপনার এখানে দেখছি সতেজ এবং সুন্দর হয়ে আছে। আমাদের লঙ্কা গাছে যে লঙ্কার পাতা কুঁকড়ে যায়, পোকা লাগার মতো হয় বা কিছুর অভাব হয়, তার জন্য আপনি কি করেন? আমি এতে কাকা স্প্রে করি। সাধারণত এই গাছগুলোকে সকাল বিকেল স্নান করাতে হয়, ও এত গরমে তো সকাল বিকেল এরা স্নান করে, এই আচ্ছা। জন্য পাতায় পোকারা বসতে পারে না। আর কাকাটা দেন কতদিন আর অন্তর? কাকাটা আমি 10 দিন অন্তর দিই, আর ফাঙ্গিসাইড মাঝে মধ্যে দেয়া থাকে। এইভাবে এদের পরিচর্যা চলে। আচ্ছা, বাহ। তারপরে দেখুন, এটা হচ্ছে একটা জাম গাছ, তার পাতাটা দেখুন, আমার হাত কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে জাম গাছের পাতাতে। আমি কিন্তু হাতটাকে ভাঁজ করেছিলাম না, মনে হতে পারে পাতা ডালালে আমি হাতটা ছোট করে দিয়েছি। এই যে জাম গাছটা, এর পাতা যথেষ্ট বড়, আর এটার ফলটাও কি যথেষ্ট বড় হয়? হ্যাঁ, এটা 10 কেজি কালো জাম। ও, 10 কেজি বা কেজি 10 বলে, হ্যাঁ, কেজি মানে 10 বলে। 10টায় 1 কেজি হয়। হ্যাঁ, আদপেও কি তা হয় না? 10টায় একটু- হয় না, 10টায় হয় না, ওটা 16-17টাতে 1 কেজি হয়। বাহ, একটা বেশ ভালো ভ্যারাইটির জাত এই কেজি 10 জাম। এই যে এখানে আছে কামরাঙা আছে ছোট্ট, ও, এটা কামরাঙা, মানে মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা। এটা মিষ্টি জলপাই, সবে ফুল এসছে। আচ্ছা, মিষ্টি জল পাই। হ্যাঁ, আর এটা তো পাতি লেবু, জানেন এটা? পাতি লেবু। এটা সারা হ্যাঁ, হ্যাঁ। বছরই হতে থাকে। এই সময়ে তো লেবুর প্রচুর দাম, হ্যাঁ। প্রচুর দাম। এটা সারা বছরই হতে থাকে, ছোট হয়েছে। আর আছে একটা ওই 20 লিটারের ড্রামে, হ্যাঁ, জলের ড্রাম। জলের ড্রামে। এও এক ধরনের লঙ্কা, এটা ও। হলুদ লঙ্কা, লম্বা এও একটা লঙ্কা। হলুদ টাইপের লম্বা লঙ্কা। গেটের সামনে হয়ে আছে একটা জবা ফুলের গাছ। এই জবা ফুলের গাছও আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখে আপনারা একটু বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে। দেখুন, এই জবা গাছ একটাই গাছ, এখানে দেখে বুঝতে পারছেন। আর এই জবা গাছে ওপরে দেখুন, ওপরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে কুঁড়িটা, সেটাই যখন ফুলে পরিণত হয়েছে, সেটা কি এই ফুলে পরিণত হবে না আলাদা? বুঝতেই পারছেন যে এটা একটা আলাদা ভ্যারাইটি। আর এখানে দেখুন কি করা আছে, গ্রাফটিং করা আছে। এখানে দেখুন গ্রাফটিং করা আছে, এখানে গ্রাফটিং করা আছে। এই একটা জায়গায় গ্রাফটিং, গ্রাফটিং,
অ্যান্ড গ্রাফটিং। আর এতে কত রকমের জবা আছে দিদি? এতে 15 রকমের গ্রাফটিং করেছিলাম, হ্যাঁ, তবে 11 রকম সাকসেস হয়েছে। মানে আপনি কি আর ভ্যারাইটি পাচ্ছিলেন না যে না। 15-র পর 16, 17, 18, 19, 20? আরো করে দেখবো, এটা মানে try যত করলাম। ভ্যারাইটি আপনি পাচ্ছেন হ্যাঁ, এর উপরে এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। দেখছি যে আর অলরেডি এটাতে কি হয় কি? 11 রকমের ভ্যারাইটি আছে। তো একটা জবা গাছে আপনারাও যদি চেষ্টা করেন, নার্সারির সাহায্য ব্যতীত নিজেরাই করতে পারবেন, এত ভ্যারাইটি একটা গাছ থেকে পেতে পারবেন। তার জন্য গাছটাকে একটু Mature বড় হতে- করতে হবে। ম্যাচিওর হতে হবে। তো দর্শক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধৈর্য ধরে আপনারা যে এতক্ষণ ধরে দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।